এর মধ্যে সরব গাছ বানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম সরব গাছ বানায় আগুনের ভিতরে নিক্ষেপ করছে, আবু মুসলিম খাওলানিকে এরকম সরব গাছ বানায় আগুনের ভিতরে নিক্ষেপ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, মুফতি শফি সাহেব কাশকুলের ভিতরে লেখে বুখারী শরীফের হাদিসটা যেরকম সহিহ, হযরত আবু মুসলিম খাওলানির ঘটনাটা তো দ্রুপ সহিহ। আবু মুসলিম খাওলানিকে আগুনের সাগরে ফালাইবার পরে আবু মুসলিম খাওলানি আগুনের দ্বারাতে একটা ফসমও জ্বলে না। দেহবদিতে তিনার যে দেহবদিতে যে ফসম আছে, একটা ফসম তো জ্বলা দূরের কথা, দেহবদিতে যে সুতা আছে, সুতার পোশাক আছে, একটা সুতা পর্যন্ত জ্বলে না। আবু মুসলিম খাওলানি আগুনের সাগরে পড়িয়া মুস্কি হাসি দিতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। وقال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين। मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमाए किराम, मुरब्बियान इज़्ज़ाम व मुसलमान भाई साहिबान, আল্লাহ পাকের দয়া মেহেরবানি আজকে যে হযরতের জীবনী নিয়ে আলোচনা, বাস এক কথাই শেষ। আমার জীবনে আমি দেখি নাই जोते नूरी हुए गए अफलाकों में मिसल तल चट रह गया मैं खाकों में। आरज़ूदारम के खाका कदम तूतियाए चश्मे साजम दम बोलो। যার আমি তিনার হাতে হাত দেওয়ার পর মানুষের সবচেয়ে বড় আল্লাহ বড় সুন্নাতের খেলা, হুবহু নিজের জীবনটাকে সুন্নাতের উপরে চালায়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা
হযরতের ফয়েজে ফয়েজিয়াব হয়েছেন, হতেছেন। আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করে। বহু আশা নিয়ে এসেছেন এনারা। সবচেয়ে বড় বুজুর্গি হইল সুন্নতের বিরুদ্ধে একটা কাজ করছে কিনা। আমি জীবনে দেখি নাই এনার রফতার বুফতার, উঠা বসা, চলা ফিরা, আমল আখলাকের ভিতরে সুন্নাতের বিরুদ্ধে একটা কাজ করেছে। এটা জীবনে দেখি নাই। হুবহু সুন্নাতের উপরে কাজ করেছে। আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত মিয়াতান বিল আশি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতি। আল্লাহর হাবিব বলেন, যে কোনো মুসলমান নর নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফজরের উপরে কতবার? 100। আবার মাগরিবের উপরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত মিয়াতান বিল আশি। যে কোনো মুসলমান নর নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়ে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আবার মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়ে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, তাহলে কি লাভ? তিরমিজি শরীফের হাদিস, মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত মিয়াতান বিল আশি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতি। তাহলে তার নেকের আমল নামায়, আল্লাহু আকবার, তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লেখা। আর কি চা? এমন নেক আমল মুসলমান ছেড়ে দিবে। মিয়াতান বিল আশি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। আল্লাহু আকবার। উজানি তো হাত দিয়েছে। আমি জগতে খুব কমই দেখছি আমার হযরতের মতো, আল্লাহু আকবার, এরকম সুন্নতের ইত্তেবা করেন না, খুব কমই দেখেছি। ভাইরা আমার, সবচেয়ে বড় কাজ হইল সুন্নাতের উপরে আমল করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান নর নারী ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লেখা থাকে। একবার হজ করতে কত টাকা লাগে? 6 লাখ, 7 লাখ, 8 লাখ। কবুল হয় কয়টা কে জানে? আর আপনি ঘরে বসে প্রতিদিন 100 হজের সওয়াব নিতে পারেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ এগুলি আমাদের মুরব্বীরা সবক দিছে না, দেয় না? তদ অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমল করব।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও ভাইরা, জিকির করবে। জিকির করতে গেলে আল্লাহু আকবার, জিকির করতে 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 আপনার বিশ্বাস হয়। আল্লাহু আকবার। আল্লাহ রোশন আলী মোল্লা, আমি উজানি মাহফিলও বলি, রোশন আলী মোল্লা তুলফাই বাড়ি, আল্লাহর কুতুবদের হাতে যারা হাত দিয়েছে, হজরতের হাতে, হজরতের সাহেবজাদা আল্লাহু আকবার যিনি দুনিয়াতে নাই, তিনার হাতে, তারপরে হজরতের হাতে যারা হাত দিয়েছে, কি লাভ হাত দিলে। আল্লাহু আকবার। হুজুর নোয়াখালীর থেকে রওনা করছে, যেই তিনারা কালিয়াপাড়া পর্যন্ত আইছে, লগে দরবেশেরা অনেক আছে। সেই দরবেশ আমাকে নিজে বলছে, আমাকে নিজে, তারা মহব্বত করে আমাকে অনেক কথা বলতো, এই নিজে বলছে, কিরে হজরত আমাদের আগে আগে ঘোড়ার উপরে সাওয়া, এখন কি হজরতকে দেখি না। কই রে, কই গেল রে, কই গেল রে। ওরে অনিচ্ছাকৃত ভাবে আকাশের দিকে তাকায়া দেখি ঘোড়া সহ আকাশের ভিতরে চলতেছে। বিশ্বাস হয় আপনাদের? আমাকে তিনি বলছেন, আমি আপনাদেরকে শোনাই। উযকুরুল্লাহ শাহমাদস্তুরদার, আন্দার আকাশ দিদ মোরা নূরদার, কে কাশাবি নারে নূরে খোদা, নূরে ইব্রাহিম সৌজো সতা, নূরে ইব্রাহিম নূরে ইব্রাহিম সৌজো সতা। আল্লাহু আকবার। রোশন আলী মোল্লা আমাকে নিজে বলছে, আমি হজরতের হাতে হাত দেওয়ার পরে সবক আদায় করতেছি। জ্যৈষ্ঠ মায়াদিন আম কাঁঠাল ফাঁকছে, হজরতের লেগে হাদিয়া হিসাবে এক ওরা আম কাঁঠাল লইয়া রওনা করছি। হুজুরের বাড়িতে আইসা বা জমাত মাগরিব পড়লাম, আরো অনেক লোক আছে। হুজুরের নমাজের পরে আব্বাবিল পড়লাম, আমিও আব্বাবিল পড়লাম। আম কাঁঠালের ওরা বাহিরে রাখছি। একটু পরে হুজুরে বাহির হইয়া সুন্নত তরিকায় মসজিদের থেকে বাহির হইয়া বাস জিকির করতে করতে নিজের হুজরার দিকে যাইতে আছে। আমি ফিসে আম কাঁঠালের ওরাটা মাথায় নিয়ে যাইতেছি। অনুমান করলো পিছে একটা লোক আছে, পিছনের দিকে ফিরল। হুজুরে সালাম দেওয়ার আগে আমিও সালাম দিয়া লাইলাম। সালাম দিলাম, আরে বলে কেউ আপনি? বললাম আমি তুলফাই রোশন আলী। কই যা? হজরত আপনার লেগে কিছু আম কাঁঠাল নিয়ে আসছিলাম, এগুলি দেওয়ার জন্য আসছি। আচ্ছা, ইব্রাহিমের বাড়ি আম কাঁঠাল কত মানুষে খায়, আবার আমরা আম কাঁঠাল লই আইছে। আচ্ছা, তো ভিতরে ইবাদত খানার ভিতরে চেরাগ জ্বলতে আছে। হযরত বলল, এই চৌকির নিচে আম কাঁঠালগুলা রাইখা আপনি চলে যান। আমি রাখলাম। রাখার পরে দিয়া হুজুর মনে করছে আমি বাহিরে চলে আসছি। আসলে আমি ঘরের দরজা চুপে দাঁড়ায়া রয়েছি। আজকে কি হয় একটু দেখবো, আমি দাঁড়ায়া রয়েছি। এমতো অবস্থা, আল্লাহু আকবার। হুজুরে নিজের হাতে, ডান হাতের চেরাগটা এমনি নিবাইয়া দিয়েছে।
ঘরটা অন্ধকার গেছে। হুজুর কিন্তু মোরাকাবায় বৈশা গেছে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, সবক আদায় করতে করতে মোরাকাবার ভিতরে যান, তখন দেখবেন কি মজা, কি স্বাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরে মোরাকাবার বৈশা গেছে। মোরাকাবার পরে দেখি এখন আল্লাহু আকবার, সারাটা ঘর ইনি আমাকে এমনি বুঝাইছেন, 100 ফার্মলাইট ফিট করলে, ফার্মলাইট মানে হেজাক লাইটারি, হেজাক লাইট ফিট করলে ঘরটা যেরকম আলো হবে, সারাটা ঘর আল্লাহ পাকের নূরে এত আলোকিত হয়ে গিয়েছে। আমি এটা দেখার পরে, আলোকিত হওয়ার এটা দেখার পরে, এই অলৌকিকটা দেখার পরে আমি হুঁশ শেষ করেছি। আমার আকল ছিল না, আমি দরজার উপরে করিয়া গেলাম। হুজুর বুঝছে যে লোকটা তো যায় না। হুজুরের মোরাকাবা ছাড়িয়া দিয়েছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে, আবার অন্ধকার হয়ে গেল। অন্ধকার যখন হয়ে গিয়েছে, বাস হুজুরে গভীর রাত্রি, আরে হুজুরে আমাকে এই মোরাকাবা ছাড়িয়া ডাকে, এইও আমরা জান্নানি জান্নানি জান্নানি, এদিকে হুজুরের বড় ছেলেকে আমি এই কথাটা বলছি। বড় ছেলে কয়, আহারে রোশনারি, ওই সময় যদি তুই চোখে বসতি সারা পৃথিবী তোর নিচে ধরত, তুই করলি নাকি? আমি ডরে বই নাই, ভয়ে বই নাই, ভয়ে বই নাই। তারপরে কয়, আপনার হাত গাদে, হাত দিছি, হাত দিছি, আরে হাতে দরিয়া লাইলাম। দরিয়া কয়, আজকে আপনার যা দেখছে, দেখা লাইছে, আল্লাহ দেখাইছে, এটা আমি ইব্রাহিম দুনিয়াতে থাকতে কাহারও নিকট বলতে পারবেন না, ওয়াদা করে। আমি ইব্রাহিম দুনিয়াতে থাকতে, হুজুরের দুনিয়াতে থাকতে কাহারও নিকট বলি নাই। হুজুরের ইন্তেকালের পরে হুজুরের বড় সাহেবজাদা হযরত মাওলানা ইসমাইল সাহেবকে বলছি, তখনই তিনি বলছিলেন, ইসমাইল সাহেব বলছিলেন, আহারে তুই যদি ওই সময় চোখের মধ্যে বসতি, সারা পৃথিবী তোর নিচে ধরত, করলি ডাকি তুই। তারপরে আজকা এমন মনের হাল উঠছে, আমি সবক পড়াইতেছি, আইসা আমাকে বললো, এই দুইজনকে বলছি। তো যা হোক, আল্লাহ জিকির করবেন, জিকিরের দ্বারা আল্লাহ নূর পয়দা করবে। কি করবে? আল্লাহ নূর পয়দা। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহু আকবার। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি, ইনি কেবারে তাবেঈনের একজন। আবু মুসলিম মুসাইলামাকে যে না চিনে পৃথিবীতে এমন মুসলমান নাই। সে সারা পৃথিবীতে আল্লাহু আকবার, মুসাইলামা নবুয়তের দাবি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা নবুয়তের দাবি করছে। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দিয়া সে নবুয়তকে জোরে সোরে চালায়েছে, এবং সে ইয়ামনের একটা দেশকে তিনি তিনার আন্ডারে নিয়ে গিয়েছে। ইহুদি খ্রিস্টানরা বলছে, মুসাইলামা জোরে সোরে নবুয়তের কাজ কর, যা অর্থ টাকা লাগে, যত লক্ষ কোটি টাকা লাগে আমরা দিব। যে মুসাইলামাকে নবী মানে তাকে উট দেয়, যে মুসাইলামাকে নবী মানে তাকে বাগান দেয়, যে মুসাইলামাকে নবী মানে তাকে টাকা দেয়, পয়সা দেয়, অর্থ দেয়। এরকম ভাবে ইয়ামনের ভিতরে একটা রাষ্ট্র কায়েম করে ফেললো। মুসাইলামা সারা দেশে, আল্লাহ মুফতি শফি সাহেব কাশকুলের ভিতরে লেখেন, বুখারী শরীফের হাদিসটা যেরকম সহিহ, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা তদ্রুপ সহিহ। আবু মুসলিম খাওলানি সে আল্লাহু আকবার রাষ্ট্রীয়ভাবে সে সিআইডি রাইখা দিছে। সিআইডি ইয়া খবর দিল, একজন তো আপনার দেশে আছে, সে আপনারে নবী মানে না। তার নাম কি? আবু মুসলিম খাওলানি। কয়েকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আবু মুসলিম খাওলানিকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে দিয়া কয়, আবু মুসলিম খাওলানি, আমার সম্পর্কে তোমার কি ধারণা? আমি নবী কি নবী না, এটা বলো।
আবু মুসলিম খাওলানি বলেন, আবু মুসলিম খাওলানি বুঝি এই ধরনের কাফেরদেরকে ভয় করে। আবু মুসলিম খাওলানি বলেন, আল্লাহ ডরতে নেহি মুসলমান किसी जालिम की जुल्मत से जब ईमान कामिल मिला नबी मोहम्मद से। আল্লাহ আবু মুসলিম খাওলানি বুঝি এই ধরনের কাফেরদেরকে ভয় করে। আবু মুসলিম খাওলানি বলে, আনতা কাযযাব, তুমি মিথ্যা, আনতা শাইতান, তুমি শয়তান, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া খাতামুন নবিয়্যিন, ইনি শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। তার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুরিদের সম্মুখে তারে কাযযাব বলল। শুনল খুব হিট আইছে মুসাইলামার, হিট আইয়া আল্লাহ আকবার, হিট আওয়ানোর পরে দিয়া কয়, এ আবু মুসলিম খাওলানি ডাক দিল এবং তার সৈন্য সামান্তরকে ডাক দিয়া বলে, আবু মুসলিম খাওলানিকে আগুনে জ্বালাইতে মাত্র 8-10 মণ লাকড়ি হইলে সারে, এই লাকড়ি দিয়ে তাকে জ্বালানো হবে না, লক্ষ লক্ষ মণ লাকড়ির ব্যবস্থা করো, টাকা আমার যাবে, লক্ষ লক্ষ মণ লাকড়ির ব্যবস্থা করো। 1 সপ্তাহের ভিতরে কয়েক লাখ মণ লাকড়ির ব্যবস্থা করলো। লাকড়ির মধ্যে তেল পেট্রোল জ্বালায়া এমন ভাবে আগুন ধরায়া দিয়েছে, আগুনের লেলিয়ান আকাশ পর্যন্ত উঠেছে। কদ্দূর উঠেছে? আকাশ পর্যন্ত আগুনের লেলিয়ান। পৃথিবীর এই দিক থেকে ওদিক কিছু দেখা যায় না। এর মধ্যে সরব গাছ বানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম সরব গাছ বানায়া আগুনের ভিতরে নিক্ষেপ করছে, আবু মুসলিম খাওলানিকে এরকম সরব গাছ বানায়া আগুনের ভিতরে নিক্ষেপ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, মুফতি শফি সাহেব কাশকুলের ভিতরে লেখে, বুখারী শরীফের হাদিসটা যেরকম সহিহ, হযরত আবু মুসলিম খাওলানির ঘটনাটা তো দ্রুপ সহিহ। আবু মুসলিম খাওলানিকে আগুনের সাগরে ফালাইবার পরে আবু মুসলিম খাওলানি আগুনের দ্বারাতে একটা ফসমও জ্বলে না। দেহবদিতে তিনার যে দেহবদিতে যে ফসম আছে, একটা ফসম তো জ্বলা দূরের কথা, দেহবদিতে যে সুতা আছে, সুতার পোশাক আছে, একটা সুতা পর্যন্ত জ্বলে না। আবু মুসলিম খাওলানি আগুনের সাগরে পড়িয়া মুস্কি হাসি দিতেছে। কি দিতেছে? মুস্কি হাসি দিতেছে। কিসের দ্বারাতেই বরকত পেয়েছে? আল্লাহ করতে হবে। আল্লাহু আকবার। হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আগুনের সাগরে পরে মুস্কি হাসি দিতেছে এবং কার সঙ্গে জানি কথা বলতেছে। এগুলি মুসাইলামার সৈন্য সামন্তরা সব দেখে ফেলছে। মুসাইলামার সৈন্য সামন্তরা এখন তৈয়ার হয়েছে, আগুনটা নিভবে মাত্র আমরা আবু মুসলিম খাওলানির হাতে হাত দিয়া সবাই তওবা করবে, বয়াত হয়ে যাব না। মুসাইলামা বুঝি ফেলছে আমার নবুয়ত গিরিও শেষ, আমার রাষ্ট্রপ্রধান গিরিও শেষ, সব শেষ। আল্লাহ আল্লাহ অপেক্ষায় আছে। 1 সপ্তাহ পর্যন্ত তারই আগুন জ্বলছে। 1 সপ্তাহের ভিতরে তিনি মুস্কি হাসি দিতেছেন আর কথা বলতেছে। তিনি 1 সপ্তাহের ভিতরে মুস্কি হাসি দিতেছেন আর কথা বলতেছে। এটা কিসের বরকতে? নমাজের বরকতে। আল্লাহ, ও ভাইরা আমার, আমরা আল্লাহু আকবার বেশি বেশি নামাজ পড়ি। আল্লাহু আকবার। আমার হযরতকে দেখতাম, হায় রে, যখন যাইতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নামাজের সময় হইলে কি তাকিদ দিত, আল্লাহু আকবার, কি বা জামাত নামাজ পড়তো, আল্লাহু আকবার। মনে হয় আমার জানা মতো তিনি হাত দেওয়ার পরে, তিনার হাতে হাত দেওয়ার পরে আমার জানা মতো 1 ওয়াক্ত নামাজ বেজমাত পড়ছেন কিনা জানি না। আল্লাহ, তাহলে এটাই হইল সুন্নাত, এটাই হইল কি? সুন্নাত। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ, ও ভাইরা আমার, ইনশাআল্লাহ আমি আপনাকে ঠাই হযরত খুবাইব
আল্লাহ আল্লাহ, কি অবস্থা ছিল হযরত খুবাইবের। কাফেরের লগে হযরত খুবাইবকে তারা, লম্বা ঘটনা, কাফেরকে হযরত খুবাইবকে অ্যারেস্ট করে মক্কার বাজারে নিয়ে বিক্রি করে ফেলল। তারা খুবাইবকে জেলে আবদ্ধ করে রাখছে আশহুরে হুরুমের 3 মাস। এই মাসের সম্মানার্থে তারা যে কোনো আসামিকে দত্ত ফাঁসি দিত না। হযরত খুবাইবকে অ্যারেস্ট করে ফালায় রাখছে। 3 মাস যখন শেষ হইল, খুবাইবকে বাহির করছে। খুবাইবের সঙ্গে তারা একটা চুক্তি করতেছে, হে খুবাইব, যদি আমাদের একটা কথা মানো আর শোনো, তাহলে আমরা ওয়াদা করলাম তোমাকে ফাঁসি দিব না, তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার আব্বা আম্মা ছেলে মেয়েদেরকে নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে তুমি বসবাস করো, যদি আমাদের একটা কথা মানো। হযরত খুবাইব বলে, সেটা কথাটা কি কথা বলো? কয়, যেই ফাঁসি মঞ্চটা তোমাকে ফাঁসি দিবার লাগা তৈয়ার করছি, এই ফাঁসি মঞ্চটাতে তোমাকে ফাঁসি না দিয়া তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ফাঁসি দেই, তুমি রাজি আছো কিনা? যদি মুখে শুধু এত দূর বলো, আমার বিনিময় আমার রসুলকে ফাঁসি দিলে আমি রাজি আছি, এত দূর বলার সঙ্গে সঙ্গে আমরা ওয়াদা করলাম তোমাকে ছেড়ে দিব। ওই জমানার কাফেরদের ওয়াদা সঠিক ছিল। হযরত খুবাইব বলে, হে কাফের গোষ্ঠী, জেনে রাখ, সন্ন্যত করে রেখে রাখ, আমি খুবাইব জীবিত থাকতে আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মোবারকে একটা গোলাপ ফুলের কাঁটা বসেছে, এটা আমি খুবাইব সহ্য করব না। আল্লাহু আল্লাহ। কাফেররা কয়, হইল খুবাইব, তুমি ফাঁসিতে ঝুলবা, এটাতে রাজি হও না? পৃথিবীর রাষ্ট্রীয় আইন আছে, তাহলে তোমার ফাঁসিয়ে সিদ্ধান্ত, তোমাকে ফাঁসিয়ে দিব। পৃথিবীর রাষ্ট্রীয় আইন, যে কোনো মানুষকে ফাঁসি দিতে হয় তার হায়াতের শেষ কোনো মনের আরজু আবেগ থাকলে সেইটা পূরণ করে দেয়। তুমি তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কাউকে দেখতে মনে চায়, বলো, তাহলে এদেরকে মদিনা শরীফ থেকে আইনা মক্কাতে দেখায়া দেয়। মদিনার থেকে মক্কা 400 মাইল দূরে আইনা দেখাইয়া দেয়। হযরত খুবাইব, আল্লাহ, আর এত কিছু খাওয়ার যদি মনে রাজ্য থাকে, সেটা ব্যবস্থা করো, সেটা ব্যবস্থা করে পাক করে সেটা তোমাকে খাওয়াইয়া দে। খুবাইব বলে, কিচ্ছু কাউকে দেখারও আরজু নাই, আব্বাকে দেখারও আরজু নাই, আম্মাকে দেখারও আবেগ নাই, ছেলে মেয়ে সন্তানদেরকে বিবিকে দেখার আরজু নাই, একটাই মাত্র আবেগ, কিছু খাওয়ারও আরজু নাই, একটাই আবেগ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে সময় দাও। দেখছেন নি মুসলমানের আরজু? ফাঁসি মঞ্চে জ্বলবো, নমাজ পড়তে চায়, আর আমরা নমাজ পড়ি না। আল্লাহর ওয়াস্তে সবাই পায়ে ধরে অনুরোধ করি, 1 ওয়াক্ত নামাজ যেন না ছুটে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটাই হবে উজানির বরকত, এটাই হবে রহমত, এটাই হবে 1 ওয়াক্ত নামাজ। আল্লাহ, আপনারা জানেন বড় বড় 4টা মাযহাব, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে কাফের। ইয়ুকতালু কুফরা, তার বিচার যদি এই দেশটা হাম্বলি মাযহাব হইতো, তার বিচার হইতো সঙ্গে সঙ্গে তাকে কতল করা। কেন কতল? সে কাফের হয়ে গিয়েছে। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গিয়েছে। এটা কে কয়? আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, হযরত ইমাম শাফি, ইমাম মালিক বলেন, ইয়ুকতালু হাদ্দা, একজনে যদি 1 ওয়াক্ত নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, পড়লো না, আল্লাহ শরীয়তের বিচার, চুরি করলে হাত কবজা পর্যন্ত কাইটা দেওয়া, জেনা করলে কোমর পর্যন্ত গাড়ায়া, যদি শাদীশুদা হয় আর জেনাকারী হয়, কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মেরে তাকে মেরে ফেলা। 1 ওয়াক্ত নামাজ কেন ছাড়লো? তার বিচার হলো সঙ্গে সঙ্গে কতল করা।
যদি এটা কার মাযহাব অনুযায়ী দেশ পরিচালনা হইতো, ইমাম শাফি ইমাম মালিকের মাযহাব অনুযায়ী পরিচালনা হইতো, তার বিচার হইতো কি সঙ্গে সঙ্গে কতল করা। হ্যাঁ, বাকি সে কি হয় না, কাফের হয় না। এটা কার মাযহাব? ইমাম শাফি ইমাম মালিকের। ইমামুল হুমাম সৈয়দুল আইম্মা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ইমাম আজম আবু হানিফা বলেন কাফেরও হয় না, তাকে কতলও করতে হবে না, বরং এই বেনামাজিকে বাড়ি থেকে অ্যারেস্ট করে পুলিশ জেলে নিয়ে যাবে। জেলে নেওয়ার পরে বলবো এই পানি ওযু কর, এই মসজিদ নমাজ পড়। যদি ওযু করিয়া নমাজ পড়লো বাঁচলো, আর যদি গারামি করে কাম না চাই কীর্তি ভারত কইলে মাথার কাল্লা থেকে পায়ের কাল্লা, কোড়ার আঘাত, বেতের আঘাত, এমন শক্তভাবে এমন জোরে আঘাত, জর 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 করে রক্ত প্রবাহিত হবে, সারা শরীর থেকে রক্ত বাহির হবে যতক্ষণ পর্যন্ত সিজদা না দিবে কোড়ার আঘাত করতেই থাকবে। আঘাতের সময় আঘাত করতে করতে যদি সে মরেও যায়, এই খবিশ মরে যায়, তার নাম নমাজ। তার নাম কি? ইনশাআল্লাহ আমরা নমাজ পড়বো তো, বা জমাত নমাজ পড়বো তো। নমাজটা আসছে জমাতের সহিত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন জমাতের সহিত নমাজ পড়া ফরজে আইন। বলেন জমাতের সহিত নামাজ পড়া। ইমাম শাফি ইমাম মালিক বলেন জমাতের সহিত নামাজ পড়া ফরজ, মুতলাক ফরজ। ইমাম আজম আবু হানিফা বলেন জমাতের সহিত নামাজ পড়া ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। এই কথা বোঝেন আমার? তাহলে ইনশাআল্লাহ আমরা বা জমাত। আমি আপনাকে قد غفر الله ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরে সব গুনাহ মাফ। এক ইহুদি মেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খায়বরের যুদ্ধের দিন গোশত হাদিয়া পাঠাইছে। আসলে গোশতের মধ্যে বিষাক্ত বিষ মিলানো। এক সাহাবী এক টুকরা গিলে ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টুকরা গোশত মুখে দিয়েছেন খাওয়ার জন্য। বুখারী শরীফের হাদিস। গোশতের টুকরা মুখে দেওয়ার পরে গোশতের টুকরা জবান করে বলতেছে মাই সাবনি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি গোশতের টুকরা গিললেন না, আমি গোশতের সুঙ্গার সঙ্গে বিষাক্ত বিষ মিশানো আছে, আপনি গিললেন না। বাস আল্লাহর হাবিবার গোশতের টুকরা গিললেন না, ফেলে দিল। বাকি তার একটু জারণ ভিতরে ঢুকছে। আল্লাহর হাবিবকে বিষের জারণে ধরবে, এটা আপনাদের বিশ্বাস হয় নাকি? যার মুখের থুতু মুবারকের বরকতে বিষাক্ত সাপের বিষ কি হয়ে গেছে? পানি। বাকি গোশতের টুকরা আল্লাহ এই জারণটাকে শরীরের যেই কোনো অঙ্গে লুকায় রাখছে। ইন্তেকালের আগে বিষ মাথায়। এখন আল্লাহর হাবিবের ইন্তেকালের আগে বিষ মাথায় কেন? আল্লাহর হাবিবকে যত পদমর্যাদা আছে সব দিয়েছে। নবী বানাইছে, ওলি বানাইছে, গাউস বানাইছে, কুতুব বানাইছে, আফদাল বানাইছে। একটা পদমর্যাদা বাকি রয়েছে, শহীদ হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কাউকে বিষ খাওয়ায় মারলে কি হয়? শহীদ হয়। তাহলে আল্লাহর হাবিব শহীদ। আল্লাহর হাবিব কি? শহীদ। ভাইয়েরা আমার, ও প্রাণের ভাইয়েরা আমার, অনুরোধ করে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত, আল্লাহু আকবার। আরে আল্লাহ রে আল্লাহ, এই বিষ আল্লাহ, সেই বিষ ইন্তেকালের সময় মাথায়। আল্লাহর হাবিব হোশ, কিছুক্ষণ বেহোশ, আবার হোশ, আবার বেহোশ। এমত অবস্থা এশার আজান দিছে। আল্লাহর হাবিব বলেন জাউলি মান ফিল মাকসা, আমার লেগে পানি আনো। আল্লাহর হাবিবের লেগে পানি আনলেন। সুস্থ মানুষ যেরকম সুন্দরভাবে অজু বানায়ছে, আল্লাহর হাবিব এরকম অজু বানায়ছে। সুম্মা লিয়ানুআ,
আল্লাহ হাবিব দাঁড়াইবার ইচ্ছা করছে। 3 ভাগের 2 ভাগ দাঁড়াইছে, 1 ভাগ এখনো বাকি আছে। বিষে এমন ভাবে আক্রমণ করেছে, আল্লাহ হাবিব গড়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে গেলেন। আম্মাজান আয়েশা চেহারার উপরে পড়ে পড়ে কাঁদতেছে। আমার 18 বছর বয়স, আমি কার চেহারার দিকে তাকায়া থাকবো? কাঁদতেছে 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 কাঁদতেছে। দীর্ঘ 1 ঘন্টার উপরে আল্লাহর হাবিব বেহুশ। আমরা তো বেহুশের থেকে হুশে আসলে নাতনি তালাশ করি, নাতি তালাশ করি, ছেলে তালাশ করি। আল্লাহর হাবিব 1 ঘন্টার অধিক বেহুশ। বেহুশের থেকে হুশে আসছে। ফাতেমা কো তালাশ করলো না, হাসান হোসেন কো তালাশ করলো না। সর্বপ্রথম কথা, আয়েশা আয়েশা জামাত হয়ে গিয়েছে কিনা। দীর্ঘ বেহুশের পরে হুশে আসার পরে কি জিজ্ঞাসা করলেন? হাসান হোসেনের কত জিজ্ঞাসা করলো না, ফাতেমার কত জিজ্ঞাসা করলো না, জামাত হয়েছে কিনা। আম্মাজান আয়েশা চিৎকার করে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, জামাত হয় নাই। সাহাবায়ে কেরাম অপেক্ষমান, তারা তাদের ইমামের পিছে নামাজ পড়ার জন্য। বলে, আয়েশা আমি তো বেহুশ হয়েছি, ওযু নাই, আবার পানি আন, আবার পানি আন, আবার পানি আনলেন। পানি আনার পরে দিয়া আবার অজু বানাইল। অজু বানায়া আবার দাঁড়াইবার ইচ্ছা করছে। কিছু দূর দাঁড়াইবার পরে আবার ঘুরে পড়ে গেল, আবার বেহুশ হয়ে গেল। বেহুশের থেকে 1 ঘন্টার উপরে বেহুশ 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 বেহুশ। বেহুশের থেকে হুশে আসার পরে বলে, আয়েশা জামাত হয়েছিনি। বলে, লা ইয়া রাসূলুল্লাহ, জামাত হয় নাই। সাহাবায়ে কেরাম বলে, আয়েশা আমি তো বেহুশ হয়েছি, ওযু নাই, আবার পানি আনো। 3য়বার আবার পানি আনলেন, আবার ওযু বানাইলেন, আবার আবার 3য়বার জামাতে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। 3য়বার আবার দাঁড়াইবার ইচ্ছা করছে। 3য়বার আবার বিষে এমন ভাবে আক্রমণ করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। কয়বার বেহুশ হইল? 3বার। 3বার যখন 3য়বার যখন হুশে আসছে, বলে, আয়েশা আমি তো 3বার চেষ্টা করলাম, আমার হযরতকে দেখছি। ওরে ভাই, ওরে প্রাণের ভাইয়ের আমার, আমাকে দেখছি, আমি জীবনে দেখছি যতদিন হায়াতে ছিল, আর যতদিন হায়াতে ছিল। এছাড়া যখন বেহুশ হয়ে গিয়েছিল মৃত্যুর সময়, যখন আমরা হাবিসও আসছিলাম, হাসপাতালে ছিল, তখন ইশারা করে কেবলে কেবলে নামাজ পড়াইছে তারা। এছাড়া 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। এইটাই হইল খ্রিস্টাব্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সুন্নাতের উপরে আমল করতেন। ভাইরা আমার, আপনি যদি 1 লক্ষ, আপনি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী, আপনি মানুষের উপকারের জন্য 1 লক্ষ ফুল বানায়া দিয়েছেন। এক একটা ফুল বানাইতে আপনার 1 লক্ষ টাকা খরচ। তো হইলে 1 লক্ষ ফুল বানাইতে, আল্লাহু আকবার, এক একটা ফুল বানাইতে 1 লক্ষ টাকা খরচ হইলে লক্ষ লক্ষ ফুল বানাইতে আপনার কত টাকা খরচ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।